Man-made environment. As I earlier mentioned that there are two kind of environment. One is man-made, যেটা মানুষ নিজে তৈরি করে artificially, and the another is natural environment. So man-made environment. This includes changes and modification of the natural environment made by human beings. It shows the activities, creations, and interactions among human beings. We find that not everything around us is the gift of nature, but many things such as building, roads, bridges, parks, industries, furniture, books, etc. So, man-made environment এর মধ্যে কি রয়েছে? পার্ক, ব্রিজ, ইন্ডাস্ট্রি, বিল্ডিং, রোডস, যেগুলো মানুষ নিজে তৈরি করছে। ওকে, অ্যান্ড দে আর হিউম্যান ক্রিয়েশন। দিস আর দ্য কম্পোনেন্টস অফ এক্সাম্পলস অফ হিউম্যান মেড এনভায়রনমেন্ট। এগুলো হলো হিউম্যান মেড এনভায়রনমেন্টের একটা এক্সাম্পল। হিউম্যান হ্যাভ ক্রিয়েটেড দিস কম্পোনেন্টস বাই মডিফাইং দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। মানুষ নিজে এই এনভায়রনমেন্টকে তৈরি করেছে নেচার বা ন্যাচারাল এনভায়রনমেন্টকে মডিফাই করে। যেরকম ধরো রাস্তাঘাট বা ইন্ডাস্ট্রি তৈরির ক্ষেত্রে প্রচুর গাছপালা বা জঙ্গল কেটে ফেলতে হয়, তো সেক্ষেত্রে মানুষ কী করছে? ন্যাচারাল এনভায়রনমেন্টকে মডিফাই করছে, এবং এইভাবে মানুষ নিজের স্কিল বা দক্ষতাকে জাহির করছে এবং ওয়ান কাইন্ড অফ তাদের যে নিডস, সেই নিডসগুলোকে স্যাটিসফাই করছে। বিগ ইন্ডাস্ট্রিজ, বিগ ফ্ল্যাট, রোডস, শপিং মল, ব্রিজেস, এগুলো সবটাই কিন্তু মানুষ নিজের নিডকে স্যাটিসফাই করার জন্য করছে। নাও হিউম্যান বিং অ্যান্ড এনভায়রনমেন্ট. Human beings modify natural environment to satisfy their needs, as I earlier mentioned. For example, they make cars, mills, factories, and manufacture many products. In this way, our environment is changing at an increasing rate. So, এই যে মানুষ নিজের নিডকে স্যাটিসফাই করার জন্য এনভায়রনমেন্টকে মডিফাই করছে, যার জন্য এনভায়রনমেন্টের মধ্যে একটা চেঞ্জ আসছে, এবং সেই চেঞ্জটা ডেফিনেটলি একটা নেগেটিভ চেঞ্জ। Early humans adapted themselves to their natural surrounding. They lead a very simple life and fulfilled their needs from natural surrounding. Early human beings সম্পর্কে হিস্ট্রিতে তোমরা পড়েছো, তারা কি করতো? ন্যাচারাল এনভায়রনমেন্টকে অ্যাডপ্ট করে নিয়েছিল ভেরি ইজিলি, এবং তাদের নিডের জন্য যা কিছু প্রয়োজন হতো তারা এনভায়রনমেন্ট থেকেই সেটা নিত। আর্টিফিশিয়ালি এনভায়রনমেন্টকে কিন্তু তারা কখনোই মডিফাই করেনি। With the passage of time, needs grew and became more varied. People started to live a settled life. Barter system emerged, trade and commerce developed, and their industries evolution came into existence. সময়ের সাথে সাথে মানুষের যে নিডস এবং লাইফস্টাইল সেটা চেঞ্জ হয়েছে। বার্টার সিস্টেম, দ্যাট মিন্স মুদ্রা ব্যবস্থা চালু হয়েছে, ব্যবসা বাণিজ্য বা ট্রেড অ্যান্ড কমার্স গ্রো করেছে, এবং সেই সাথে সাথে কিন্তু ইন্ডাস্ট্রি ফ্লো করছে। So people began to exploit natural resources at an alarming rate. এবং এরপর থেকে মানুষ কী করেছে? ন্যাচারাল রিসোর্সকে নিজের ইচ্ছে মতো এক্সপ্লয়েট করেছে। Environmental degradation has occurred mainly in last few decades due to rapid economic development. Few decades, that means কয়েক দশক আগ থেকে বেসিক্যালি ইন্ডাস্ট্রির র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছে, এবং যার জন্য এনভায়রনমেন্ট ডিক্রিজ করেছে। Now it is globally recognized that certain human activities like burning of fossil fuels, petroleum, gas, and coal in motor vehicles and industries have resulted in raising mean temperature of the earth. সো বিভিন্ন ফুয়েলস, পেট্রোলিয়ামস, গ্যাস, যেগুলো মোটর ভেহিকেল বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হচ্ছে, সেগুলোকে বার্ন করার ফলে কিন্তু আমাদের যে পৃথিবীর তাপমাত্রা সেটা ক্রমশ বেড়ে চলছে বা ইনক্রিজ করছে, এবং এটা গ্লোবালি রেকগনাইজড, সারা বিশ্ব এটাকে রেকগনাইজ করেছে, এবং যেটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। অ্যাজ ইউ অল নো হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, তোমরা প্রত্যেকেই জানো। দিস ইজ অনলি ওয়ান এক্সাম্পল অফ ডিস্টারবেন্সেস ইন দ্য ব্যালেন্স স্টেট অফ আওয়ার এনভায়রনমেন্ট, while a perfect balance between the natural and human environment is necessary. So global warming কে যদি আমরা রেসিস্ট করতে চাই, আমরা যদি এর থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ন্যাচারাল এবং হিউম্যান এনভায়রনমেন্টের মধ্যে একটা ব্যালেন্স ডেফিনেটলি আনতে হবে, এবং নেচারকে এভাবে এক্সপ্লয়েট করা যাবে না। Human should be aware of their duty to maintain the environmental stability and balance. So environmental balance কে মেনটেন করার ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি আমাদের প্রত্যেককেই কিন্তু নিতে হবে।
They must learn to live and use their environment in a judicious way. Judicious means বিচার বিবেচনা করে। এনভায়রনমেন্ট থেকে আমরা ডেফিনেটলি রিসোর্স নেব, বাট এনভায়রনমেন্টকে আমরা এমনভাবে এক্সপ্লয়েট করব না যাতে আমাদেরই ক্ষতি হয়। এনভায়রনমেন্টাল ব্যালেন্সকে মেনটেন করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো ট্রি প্ল্যান্টেশন, যেটা আমাদের স্কুলেও আমরা অনেক সময় করে থাকি। আমরা নিজেদের ইচ্ছে মতো বাড়িতেও করতে পারি। গাছ যদি আমরা লাগাই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই এই ব্যালেন্সকে আমরা মেনটেন করতে পারি। এছাড়াও যে বিভিন্ন ন্যাচারাল রিসোর্স রয়েছে সেগুলোকে ডেফিনেটলি আমরা ওয়েস্ট করব না। লাইক ওয়াটার, দেখবে অনেক জায়গায় ওয়াটার সাংঘাতিক পরিমাণে ওয়েস্টেজ হয়। যদি কোনো রাস্তায় বা হোয়াট এভার এনি আদার প্লেস কোথাও যদি দেখি এইভাবে ওয়াটার ওয়েস্টেজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি প্রোটেস্ট করব।